গ্রামের নাম ছিল শালিকপুর। ছোট্ট শান্ত একটা গ্রাম। গ্রামের একপাশে পুরনো একটা মসজিদ ছিল। মসজিদের পেছনে ছিল বড় বাঁশঝাড়। সবাই বলতো এশার নামাজের পর ওই দিকে না যেতে, কারণ সেখানে নাকি মাঝরাতে অদ্ভুত আলো দেখা যায়। কিন্তু গ্রামের মানুষ এইসব নিয়ে ভয় পেলেও কবির আর রিফাত এইসব বিশ্বাস করত না। গ্রামের মানুষ তাদের বললেও কবির হাসত, যদিও রিফাত একটু ভয় পেত। একদিন এশার নামাজ শেষে ইমাম সাহেবের সাথে কথা বলতে বলতে তারা ঠিক করল আজকে সত্যিটা দেখব। ইমাম সাহেব তাদের সতর্ক করলেন, কিন্তু তারা শুনতে নারাজ। শেষে ইমাম সাহেব বললেন যদি কিছু হয় তাহলে আয়াতুল কুরসি পড়বে। কবির হাসল আর বলল, আরে হুজুর, ভূত টুত কিছু না। রাত বাড়তে লাগল। চাঁদের আলোয় বাঁশঝাড়গুলো নড়ছিল। দুই বন্ধু সত্য খুঁজতে আস্তে আস্তে ঢুকে গেল সেই বাঁশ বাগানে। হঠাৎ ছপ ছপ, কেউ যেন বাঁশের ভিতর হাঁটছে। রিফাত ফিসফিস করে বলল, কে ওখানে? কোনো উত্তর নেই। তারপর তারা দেখল দূরে একটা সাদা আলো জ্বলছে। আলোটা ধীরে ধীরে তাদের দিকে আসছে। কবির সাহস করে বলল, চলো কাছে যাই। তারা কয়েক কদম এগোতেই ঠান্ডা বাতাস বইল। হঠাৎ চারপাশের কুকুরগুলো একসাথে চিৎকার শুরু করল। আলোটা এবার একদম কাছে। দুজন ভয় পেয়ে গেল। ঠিক তখনই তারা শুনতে পেল খুব মিষ্টি একটা কণ্ঠ, আল্লাহকে স্মরণ করো। কবির কাঁপতে কাঁপতে আয়াতুল কুরসি পড়তে শুরু করল। রিফাত ভয়ে মুখ লাল হয়ে গেল আর কাঁদতে থাকল। আল্লাহর রহমত প্রদর্শন হল এবং সাথে সাথে আলোটা থেমে গেল। তারপর ধীরে ধীরে আকাশের দিকে উঠে মিলিয়ে গেল। পরদিন সকালে ইমাম সাহেব সব শুনে মৃদু হাসলেন। তিনি বললেন, সব আলো খারাপ নয়। কখনো কখনো আল্লাহ মানুষকে ভয় দিয়ে তাঁর দিকে ফিরিয়ে আনেন। সেদিনের পর থেকে কবির আর রিফাত 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করল। আর গ্রামের মানুষ বলেই আজও মাঝে মাঝে ওই বাঁশঝাড়ের পাশেই রহস্যময় আলো দেখা যায়।